ছবিটা একটু জেনে নেবো সৈকতের কাছ থেকে। সৈকত, শিয়ালদাতেও কি মিছিল শুরু হয়ে গিয়েছে? একদমই দেখো, এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে অগ্রসর হচ্ছে ধর্মতলার দিকে। মৌলালী এলাকায় রয়েছে এই মিছিল। এই মিছিল মূলত আজকের বাম ছাত্র যুব এবং মহিলাদের যে সংগঠন, সেই বাম মনোভাবাপন্ন মহিলাদের সংগঠনের তরফ থেকে অভয়ার বিচারের দাবিতে আজকের এই মিছিল। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি আমরা। শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে এই মুহূর্তে মৌলালী এলাকায় এসে পৌঁছেছে এবং ধর্মতলায় গিয়ে এই তিনটে মিছিল একসঙ্গে হয়ে একটি সমাবেশ হবে। মিছিলে যারা এসেছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। দিদি, আজকের প্রায় 50 দিন হতে চলল, এখনো পর্যন্ত আদালত থেকে বিচার পাওয়া যাচ্ছে না, উপরন্তু দেখা যাচ্ছে কলকাতা পুলিশের যে তদন্ত ছিল সেই তদন্তে অনেক ঘাটতি ছিল। কি বলবেন, এইভাবে আর কতদিন লড়াই? যতদিন না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলছে। এবং সিবিআই এর তদন্ত নিয়ে বলার ক্ষেত্রে বলবো, শুধুমাত্র এই ঘটনাটা না, ধারাবাহিকভাবে সারদা, নারদা, টেট সমস্ত কিছু যেগুলো সিবিআই এর অধীনে রয়েছে তারও এখনো পর্যন্ত তদন্ত হয়নি। একইভাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে মুদ্রার এপিট এবং ওপিট আমরা যেটা বলছি সেটা আজকে প্রমাণিত করছে এই দুটো দল। লড়াই আরো চলবে, আরো লড়াইয়ের বার্তা দিয়েই কিন্তু এই মুহূর্তে বাম ছাত্র যুবদের এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল শিয়ালদা থেকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে মৌলালী এলাকায় মিছিল রয়েছে এবং মিছিল যতই এগোচ্ছে মিছিল আড়ে বহরে কলেবরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল সেই চিত্র দেখাচ্ছে। সব মিলিয়ে আজকের এই বামেদের মিছিল অভয়ার বিচারের দাবিতে, সুবিচারের দাবিতে আজকের বাম ছাত্র যুব এবং মহিলাদের তরফ থেকে এই মিছিল এই মুহূর্তে মৌলালী এলাকায় রয়েছে। সৈকত যে ছবিটা তুলে ধরলো, বাম ছাত্র যুবরা মিছিল শুরু করেছে শিয়ালদা থেকে। আমি আরো একবার একটু অনুপমের কাছে যাওয়ার চেষ্টা করবো। অনুপম, পার্ক স্ট্রিটে জমায়েতের ছবিটা এখন ঠিক কি? মূল ব্যানারের সামনে কোনো কমরেড আসবেন না। দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই জমায়েত হয়ে রয়েছে, মিছিল অফিসিয়ালি এখনো স্টার্ট হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে। যারা নেতৃত্বরা রয়েছেন আমি তাদের কাছে একবার একটু যাব, যে যারা এই মুহূর্তে রয়েছেন একটু কথা বলবো। পলতানকে দেখেছিলাম আমরা অ্যারেস্ট করতে, এবং আপনারা বারবার বলেছিলেন মিথ্যে মামলা। পলতান তো একা নয়, এরকম প্রচুর সবার মুক্তি চাইছে, সকলের মুক্তি চাইছে। শুধু আমাদের সংগঠনের সাথে যুক্ত এইরকম কমরেডদের বাদে এই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যে সকল আন্দোলনকারী রাস্তায় নেমেছিলেন, যাদের উপর মিথ্যে মামলা দিয়ে পুলিশ প্রশাসন তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক হতে পারে, আমাদের চিরঞ্জিতদা হতে পারে, সকলকে সর্বস্তরের সব আন্দোলনকারীকে ছাড়ানোর জন্য, নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাব। সিবিআই ইনভেস্টিগেশন করছে, কি মনে হচ্ছে কত দ্রুত এই ইনভেস্টিগেশন শেষ হবে এবং ন্যায় বিচার হবে? টালবাহানা তো চলছে, বুঝতে পারছি। সিবিআই ইনভেস্টিগেশনের একের পর এক নতুন মোড় বেরোচ্ছে, তাতে সিবিআই কতটা ইন্টারভেন করছে না করছেন সকলে দেখতে পাচ্ছেন প্রেস মিডিয়ার মাধ্যমে। এবং অন্যদিকে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের হিয়ারিং এর ডেট দিনের পর দিন পেছাচ্ছে। কালকে রাত্রিবেলা হঠাৎ করে সিপির রাতের বেলা মনে পড়েছে যে এইখানটা 144 করতে হবে। কাকে আড়াল করতে চাইছেন প্রশাসন? যত আড়াল করতে চাইবে প্রশাসনের সেই বিভৎস সাধারণ মানুষের সাথে ভুলে যাবে। বিচার না দেওয়ানো বাধা দিলে তো লড়াই বাঁধবে। আমাদের মা, আমাদের মানে কারুর বোনের বয়সী, কারুর সন্তানের বয়সী, তাকে ধর্ষণ করা বিচারে না হওয়া পর্যন্ত উর্দি আছে যেমন একটি মেয়েকে যখন ওরকমভাবে ছিল নিজের বাড়ির মা বোনের মুখটা একবার মনে হচ্ছে না, চেটে বিক্রি হয়ে যেতে পারে। আমরা এখনো নিজেদের মিছিলের ছবি দেখাবো, রাজশেখর দাস সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বাম নেতা কর্মী যেহেতু ছাত্র সংগঠনের ডাকে আজকের এই মিছিল, স্বাভাবিকভাবে ডিওয়াইএফআই এর পতাকা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু শুধু ছাত্র সংগঠন নয়, মহিলা সংগঠনও কিন্তু এখানে রয়েছে, যাদেরকে প্রথম সারিতে রাখা হয়েছে। অর্থাৎ যে মিছিলের ডাক আজকে বাম ছাত্র যুব মহিলা সংগঠন দিয়েছে, সেই মিছিলের 3টে জায়গা থেকে মিছিল আসবে, হাওড়া, শিয়ালদা এবং পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট থেকে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে। তবে 144 ধারা গতকাল রাত্রেই কিন্তু জারি করে দেওয়া হয়েছে।
সেক্ষেত্রে মিছিল কতদূর যেতে পারবে সেটা এখন দেখার রয়েছে। যদি মিছিলের পথ পুলিশ কোনোভাবে আটকায় তাহলে তার পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন, এমনটাও তারা জানাচ্ছেন। ফলে মিছিল আর কিছুক্ষণের মধ্যে অফিসিয়ালি শুরু হচ্ছে। পার্ক স্ট্রিট থেকে মিছিল সরাসরি ধর্মতলা অবধি পৌঁছবে। পুলিশ আটকাতে পারে মিছিল, এই ধরনের একটা আশঙ্কার জায়গাও তৈরি হচ্ছে। সেখান থেকে আমি একটু সৈকতের কাছে চলে যাবো। সৈকত, শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়েছে সেটা এই মুহূর্তে কোথায় রয়েছে? মৌলালি ক্রস করে এই মুহূর্তে তালতলা এলাকায় রয়েছে এই শিয়ালদা থেকে যে মিছিলটা শুরু হয়েছে। এই মুহূর্তে তালতলা এলাকা দিয়ে পাস করছে সেই মিছিল। মূলত বাম ছাত্র যুব এসএফআই ডিওয়াইএফআই সহ বাম ছাত্র যুব এবং মহিলা সমিতির যে মিছিল, সেই মিছিলটাই শিয়ালদা থেকে ধর্মতলার দিকে যাচ্ছে এবং ধর্মতলায় গিয়ে এই মিছিল একটি সমাবেশ করবে। আমি সরাসরি আরও একজনের সঙ্গে কথা বলে নেব। লড়াই চলছে সুবিচারের দাবিতে, কিন্তু গতকালকে টালা থানায় গতকালকে শিয়ালদা কোর্টে সিবিআই জানিয়েছে টালা থানায় অনেক নথি সেগুলো ট্যাম্পার করা হয়েছে এবং নতুন কিছু অ্যাড করা হয়েছে। অর্থাৎ যে সাপ্রেস করার চেষ্টা, সেটা কি একেবারে প্রথম থেকেই করা হচ্ছিল? থানার আইসি তো এখন ওদের হেফাজতে রয়েছে, তাকে প্রশ্ন করুক যে কার নির্দেশে এই কাজ করেছে। যদি সিপির নির্দেশে করে থাকে তাহলে সিপিকে ডাকুক, সিপিকে গ্রেপ্তার করুক। আর সিপিকে প্রশ্ন করে যদি উত্তর আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিপি এ কাজ করেছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই তদন্তের সঙ্গে যুক্ত করা হোক। সিবিআই কেন করছে না? এতদিন কিসের জন্য লাগছে সিবিআই এর? সুপ্রিম কোর্টে একদিকে যখন দেখা যাচ্ছে রাজ্য সরকার বলছে বিল এনেছে দ্রুত এই ধরনের মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে স্পিডি ট্রায়াল করা হবে, অন্যদিকে আরজি করের কেসে যেদিন শিডিউল টাইম ছিল, দিন ছিল, সেটা আবার ডিলে করতে আবেদন করলো। একটা রাজ্য সরকারের দু ধরনের স্ট্যান্ড চলে আসছে। ওই বিলটা হচ্ছে আইওয়াশ, এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পানিহাটির বিধায়ক কাউন্সিলর অবধি সকলে এই হত্যাকাণ্ডকে যাতে প্রমাণ লোপাট করা যায় তার সঙ্গে যুক্ত। সুতরাং তৃণমূলের এ বিষয়ে কিচ্ছু বলবার নৈতিকতা নেই। তৃণমূলের এ বিষয়ে কিছু বলার নৈতিকতা নেই বলছেন সপ্তর্ষিদেব, যার কথা আমরা শুনছিলাম এতক্ষণ ধরে। এবং শিয়ালদা পার্ক স্ট্রিট এবং ব্রেবন রোডের যে ছবি দেখতে পাচ্ছেন মিছিল, এদিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি যে খবর আমরা নজর রাখবো, সিবিআই এর নজরে টালা থানার সিসিটিভির ফুটেজ, টালা থানার সিসি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সিবিআই এর নজরে টালা থানার একাধিক হার্ড ডিস্ক ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। হার্ড ডিস্ক ও সিসি ফুটেজ, সন্দীপ ও অভিজিতের মোবাইলেরও ফরেন্সিক পরীক্ষা। রিপোর্টের তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সন্দীপ ও সাসপেন্ডেড ওসি অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সিবিআই এর আগে টালা থানায় তথ্য বদলের অভিযোগ জানিয়েছিল, একাধিক নথি পরিবর্তনের কথা বলেছিল। সিসি ফুটেজে মিলবে তার তথ্য সূত্র, সত্যি তথ্য লোপাট হয়েছে কিনা, ফোনে কারা করেছে সেটা পরিষ্কার হবে সিসিটিভির ফুটেজে। এবার কোচবিহার মেডিকেল কলেজও থ্রেড কালচারের অভিযোগ উঠতে শুরু করেছে। বিএমওএইচ ও চিকিৎসকের প্রবেশের নিষেধাজ্ঞা। কোচবিহার মেডিকেল কলেজের কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ পড়ুয়াদের প্রতিনিধিদের সরানোর সিদ্ধান্ত, মেধার ভিত্তিতেই রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ। কিছু ব্যক্তি আর কি প্রমোট করে, তার মধ্যে আমরা দুজনের নাম পেয়েছি। একটা হচ্ছে ডক্টর দীপায়ন বসু, আর একটা হচ্ছে সম্বেদ ভৌমিক। এরা দুজন হচ্ছে আমাদের হেলথ সার্ভিসে কাজ করে। তো আমরা আমাদের ডিসিশন হচ্ছে যে যেহেতু ওরা আমাদের কোনো কলেজের সঙ্গে যুক্ত নয়, ফলে তারা কোনো পারমিশন ছাড়া এই কলেজ ক্যাম্পাসে ঢুকবে না, এরকম একটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। ওরা এসে রাতের দিকে মিটিং করে ছেলেদের বিভিন্ন রকম রচিত করে। নজর রাখবো পরের খবরে। দুর্নীতি চুরি নিয়ে ফের রাজ্যকে তোপ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রাজ্যের বিরুদ্ধে জিএসটি চুরির অভিযোগ। ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে চুরির অভিযোগ। কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। সিবিআই ইডিকে মৌখিকভাবে জানিয়েছেন বলেও দাবি করেন সুকান্ত মজুমদার।
সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছে। জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কিভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করছে। উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে। এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ, বিনয় বর্মন, শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে। সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে। এই মুহূর্তে খবর আমরা নজর রাখবো। মাঝ আকাশে অসুস্থ যাত্রী, জরুরি ভিত্তিতে অবতরণ করা হয় একটি বিমান। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়, তবে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত কিশোরী ইরাকের বাসিন্দা বলে জানতে পারা গিয়েছে। মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। বিমানের জরুরি অবতরণ করেও যদিও শেষ রক্ষা হয়নি, হাসপাতালে নিয়ে গেলে কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত কিশোরী ইরাকের বাসিন্দা।